জাতিকে বাঁচাও, লুণ্ঠন থেকে চেতন দেশ ও জাতিকে বাঁচাও, চাঁদাবাজি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, এ রাস্তার অবক্ষয় থেকে দেশ ও জাতিকে বাঁচাও। একবার রাস্তা করলে 2 বছর পর 6 মাস পরে রাস্তা ভাঙবে কেন? কাদের কারণে রাস্তা ভেঙে যায়? টপ টু বটম দুর্নীতির কারণে রাস্তা ভেঙে যায়। কেন আমার দেশের হাজারো রোগী, হাজারো মানুষ চিকিৎসা ছাড়া মরে যায় কেন? টপ টু বটম দুর্নীতির কারণে। তাইলে একবার সুবহানাল্লাহর নেকি সারা পৃথিবীর সমুদয় স্বর্ণের চেয়ে, সমুদয় রৌপ্যের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত হীরার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত তেলের চেয়ে শ্রেষ্ঠ। বিশেষ হয়েছে। এটা বুঝে থাকলে কতবার পড়া উচিত? এটা যদি বুঝে আসে, হ্যাঁ 100 বার বলে হ্যাঁ কতবার? হ্যাঁ সব সময় পড়া উচিত না? উচিত না? এখন পড়ি না কেন? বিশ্বাস হয় না, জানা হয়ে গেছে, ইলম হয়ে গেছে, লেকিন ইয়াকিন হয় নাই। কি হয় নাই বলেন? আর এই ইয়াকিনকে দাঁড়াবার জন্য রব 11টা কসম খেয়েছে। কতটা কসম? 11টা কসম। এবং কসমের বস্তুটা একটার চেয়ে একটা বড়। কসমের বস্তুটা কি? একটার চেয়ে একটা বড়। والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসে বাশারের কসম খেয়ে বলি, ওমা সাওয়াহা, যিনি নফসকে সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। কয়টা হয়েছে? কয়টা? 11। এক নিঃশ্বাসে আমি 11টা শুনাই, সবক শুনাই। আমরা গুনবেন না? আমরা গুনেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, আমি নফসের সাজানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা হলো জুমলায়ে মুতারাজা। ফাআলহামাহা, ফাআলহামাহা, আমি ঢেলে দিয়েছি প্রতিটা নফসের মধ্যে, আমি প্রতিটা নফসকে 2টো যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। তাহলে প্রধানমন্ত্রীকেও 2 যোগ্যতা, রিকশাওয়ালাকেও 2 যোগ্যতা। দেখছেন কাজ কথা? তোমরা শুনবে না? তোমরাও শোনো, তোমরাও শোনো। হ্যাঁ, ডিউটি করলে বাবা 1000 টাকা, আর এটা শুনলে যেটা দিবে এটা দিবে কোটি কোটি টাকা। 1000 টাকার জন্য কোটি কোটি টাকা বাদ দিছে। বাস্তব না? বাস্তব। আমি 11টা বস্তুর কসম খেয়ে বলি, 11 বার কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে যে একটু পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। বলেন নফসকে যে পরিষ্কার করেছে, বলেন বলেন নফসকে যে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। তরজমা করেন, নফসকে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। এটা যখনই পড়তেন তখনই আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা,
আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। এটা যখনই পড়তেন তখন এই নবীজি নিজে বলতেন, আল্লাহ আপনি আমারটাকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আপনি আর আমি জীবনে কতবার বলেছি কথা? দাঁত পরিষ্কার করেছেন কতবার জীবনে? চুল পরিষ্কার করেছেন কতবার জীবনে? চেহারা পরিষ্কার করেছেন কতবার জীবনে? বলে জামা পরিষ্কার করেছেন কতবার জীবনে? হ্যাঁ, কতবার? আচ্ছা, আজকে যে আমার গাড়িটা ধুইছে, কালকে আর ময়লা লাগবে না? তো যদি ড্রাইভারে কয় হুজুর কালকে তো আবার লাগবে, আজকে থাক। আজকে দাঁত ব্রাশ করি নেই, তো এরপরে কালকে আবার করা লাগবে না? হ্যাঁ, তো দাঁতটাকে কতবার পরিষ্কার করছেন, দিলটাকে কতবার পরিষ্কার করছেন? পৃথিবীতে কোনো জানোয়ার কিন্তু জীবনে দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। কুকুর জীবনে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বিড়ালে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বাকি হ্যাঁ, বিড়ালের দিল যায় নাই, আমাকে দাঁতও দিছে, দিলও দিছে। আমার দাঁতও যেমন পরিষ্কার করা লাগবে, দিলও পরিষ্কার করা লাগবে। কি তাহলে এবার যে দাঁত পরিষ্কার করে দিল পরিষ্কার করে না, এটা আর জানোয়ারের মধ্যে ব্যবধান কোথায়? কি কি বলছি কি বলছি বলেন, কি বলছি? মনে হয় বুঝেন না। আচ্ছা, যদি 1 মাস 1 বছর মাথাতে কোনোদিন সাবান না লাগায়, একটা মেয়ে যদি মাথাতে কোনোদিন শ্যাম্পু না লাগায় 1 বছর, কি অবস্থা? হ্যাঁ, এবার দিলে যে জীবনে শ্যাম্পু লাগাইলাম না, দিলের কি অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, দিল কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে? হ্যাঁ, কে কথা কে কথা হ্যাঁ, কয়লা হয়ে গেছে। এজন্য রব্বে কারীম বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আমার মন চায় মাইক লইয়া লইয়া ভাবে ছুটি করে, আর আল্লাহর কসম এ আর তোমাকে পাগল করে দিছে। আমি আজকেও 2 ঘন্টা বসে, আর আজকে তাফসীরে কবির থেকে আজকেও 2 ঘন্টা বসে। আলহামদুলিল্লাহ, তাফসীরে কবির আমারও অন্য হয়ে গেছে, অন্য আর বিছানো হয়ে গেছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেন, তাজকিয়া কি জিনিস? তিনি বলেন, তাজকিয়াতুন কালিমাতুন। তাজকিয়া এমন একটি কালিমা, তাজকিয়া এমন একটা শব্দ যার মধ্যে রব্বে কারীম সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত গুণ শিখিয়েছেন, সুবহানাল্লাহ, সব গুণগুলো এক শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। উফ, এটাই একটা শব্দ, তাজকিয়া। বলেন তাজকিয়া, মুখস্থ করেন তো সবাই, ওলামা একরাম ছাড়া বাকিরা বলেন। তাকাত্তা উনতাজ করশিকের কি উনতাজ আকার হ, বলেন তাজকিয়া 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 তাজকিয়া। কি করতে হবে এই জাতির, কেমনে শিখতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার এই ছেলেকে নিয়ে তুমি আমার ঘর বানিয়েছ, এবার যা চাইবা সব দিয়ে দিব। হায় রে, যদি আমরা হইতাম, আমাদেরকে যদি এটা অফার করতো, আমরা কইতাম আর কিছু লাগবে না, শুধু বাংলাদেশে এমপির নমিনেশনটা দিয়ে দেন। শুধু নমিনেশন দিলেই কোটি টিয়া। নমিনেশন শুরু হওয়ার আগে 1 বছর ধরে শুরু হয়েছে। ওই গ্রাম থেকে কোন সিএনজি ওয়ালা যখনই এই ছাত্রপাইয়া বাজারে আসে, আসার সঙ্গে সঙ্গে বলে 20 টাকা দে, তো কিনলে বড্ডা ভাই কইছে। কে কইছে? আর বড্ডা ভাই টাকা দিয়ে কি করবে? নমিনেশন পেপার কিনবে। বুঝেন নাই কথা? এবার নমিনেশন দেওয়ার পরে বড্ডা ভাই কইছে টাকা দিতি, এবার টাকা দিয়ে কিনবো, নির্বাচনের দিন আমরা করে আবার দিব। মনে হয় বুঝেন না? নেয় না, নেয় না, আরো জোরে বলেন, নেয় না, নেয় না, নেয়নি। এবার বলুন তো দেখি, এ বড্ডা ভাইদের ঢাকা গুলশানে আর বনানী
বানাইতে যে বাড়িটা, এই বাড়ির প্রতিটা ইট আর প্রতিটা ধুলিকণা, প্রতিটা ইট আর প্রতিটা সিমেন্ট আর প্রতিটা টাইলস আর প্রতিটা মার্বেল, প্রতিটা এসি আর প্রতিটা ফ্যান আর প্রতিটা কি সোফা সেট, বলেন এই দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস। বলেন না বাস্তব না বাস্তব? বলেন না, সত্য বলছি না মিথ্যা বলছি? কোন বুঝি কোন? একটু আগে মাওলানা বলে গেছে ভূমিকম্প, তো ভূমিকম্প তো হবে না কেন? ঠিকই আছে যে এটাই তো সুখর। কি ঠিকই আছে যে এটাই তো ঠিক। কারণ যত বাড়ি আছে ইল্লা আমার রাহিম, সব বাড়ি হলো দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস। বাস্তব না বাস্তব? দরিদ্র জনগোষ্ঠীর কি বলেন? দীর্ঘ নিঃশ্বাস। আমাদের কাছ থেকে নেয় আর ওরা এসি চালায়। ওদের এসি যখন ঝিরঝির বাতাস বয়, দেখতে লাগে, গায়ে লাগে ঝিরঝির বাতাস, আর আসমানের দিকে শুধু আগুন হয়ে ওঠে। বাস্তব না বাস্তব? গায়ে লাগে কি? ঝিরঝির বাতাস, ঝিরঝির বাতাস। একজনে 832 বড়ি স্বর্ণ শুধু দুটা লকারে রেখে চলে গেছে। 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। কত বড়ি? আপনি বলেন তো, এখন কি এই মহিলা সফল মানুষের নামের তালিকা না ব্যর্থ মানুষের নামের তালিকা? এত স্বর্ণ থাকলে আবার ব্যর্থ হয় কেমনে? তাইলে বোঝা গেছে স্বর্ণ 832 বড়ি স্বর্ণ থাকলে সফল মানুষের তালিকায় নাম উঠে না। কি ভাই কি বলছি বলেন? রব বলেন যদি ছিঁড়া চাটাই ঘুমায়, 1 তোলা স্বর্ণ তার জীবনে দেখেও নাই, ছিঁড়া চাটাই ঘুমায়। লেকিন রব্বে কারীম বলেন তার দিলটা সাফ করেছে কালিমায়ে তয়্যিবা দ্বারা। দিল চাপ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মানুষটা, যাও কথা দিলাম, এই মানুষটা কামিয়াব হয়ে গেছে। কি ভাই? গত 16 বছরে যারা যত বিদেশে যত বাড়ি বানিয়েছে, কালকে যদি পত্রিকা আরো 10টা বাড়ির, একজন মন্ত্রীর নামে আরো 10টা বাড়ির রিপোর্ট বের হয়, এবার কি মন্ত্রী ভাল লাগবে না খারাপ লাগবে? তো নতুন নতুন বাড়ির সন্তান বাড়িলে ভালো লাগে না, কথা খারাপ লাগে কেন? ভালো হয়েছে বুঝে তো লই যায় কার টাকা বলেন? আগে যারা গরিবের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে এদের উপরে যা আসছে, এখন গরিবের টাকা দিয়ে কেউ যদি বিদেশে বাড়ি করে এদের আর কোনো অসুবিধা হবে না। বলেন কি হবে? রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহর নবী বলেন আমি কসম খেয়ে বলি, তুমি যদি কাঁচা ঘরেও থাকো আর পাকা ঘরেও থাকো, বাংলাতেও ঘুমাও অথবা কোনো কুড়ে ঘরেও ঘুমাও, তোমার দিলটা যদি সাফ থাকে, দিলে যদি ঈমান থাকে, সুবহানাল্লাহ, দিল যদি শিরিক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, গুনাহে কবিরা থেকে বাঁচো, গুনাহে সগীরা থেকে বাঁচো, দিল যদি তুমি দিলটাকে যদি শিরিক থেকে বাঁচাতে পারো আর কুফরি থেকে বাঁচাতে পারো, আর শরীরটাকে যদি গুনাহে কবিরা আর গুনাহে সগীরা থেকে বাঁচাতে পারো, দিলটাকে যদি হব্বে জার হব্বে মাল থেকে বাঁচাতে পারো, যাও কথা দিলাম কাদ আফলাহা। রব্বান আমি 11টা কসম খেয়ে বলি তুমি কামিয়াব। তুমি কি বলেন? আমি বললাম রব্বুল আলামিন কাদ আফলাহা মান যাক্কাহা। এবার কামিয়াব মানুষের একটু চিহ্ন তো বলে দেন। এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم ইউহাফিজুন। রব্বুল আলামিন বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে হলো 7টা। সুবহানাল্লাহ। বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে কয়টা?
আবার বলেন কয়টা? একবারও আসে নাই তার একটা দামি গাড়ি আছে। যেমন আমার একটা দামি গাড়ি আছে, আমার একটা দামি গাড়ি আছে। আল্লাহ ইন্না লিল্লাহি না কোন কি লাগবে দুনিয়া পাইলে ইন্না লিল্লাহি কইতে হবে। এটা কোনো লাভের জন্য নয়, এটাও জলবে মানফাতের জন্য নয়, এটাও দফে দরের জন্য। যেহেতু লম্বা সময় সফরে থাকি, এই জন্য সফরে লম্বা সময় ভালো গাড়ি না হলে কি হয়, কষ্ট হবে। এই জন্য দফে দরের জন্য এই গাড়ি, ক্ষতি থেকে বাঁচার জন্য। আগে না বলছি দুনিয়া জলবে মানফাতের নামেই না, দুনিয়া মজা ভোগ করার নামেই না, দুনিয়া শুধু ক্ষতি থেকে বাঁচা। কি দুনিয়া সুন্দর একটা বাড়ি না, দুনিয়ায় বাড়ি হবে আগুন থেকে বাঁচার জন্য, পানি থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য। এর দূর বুঝেন নাই কথা? কি জানি প্রসঙ্গ ছিল, চলে গেছে। 7টা কয়টা? 1 নাম্বার, যার নামাজ যত সুন্দর সে কামিয়াব মানুষের তালিকায় 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন কামিয়াব সফল মানুষের তালিকা 1 নাম্বার কে? এজন্য কাদ আফলাহাল মুমিনুন, এজন্য রব্বুল আলামিন বলেন ঈমান ছাড়া মানুষ সফল হইতেই পারে না। এজন্য 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দিতেই পারে না। বুঝেন না? বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়াই যাবে না। বলেন ইসলামী ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন, আবার ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। বুঝেন নাই? ইসলামের ব্যানারে কোনো ফাসিক আর ফুজ্জারকে নমিনেশন দেওয়া যাবে না। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া সাফ বক্তব্য। যদি ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেয় আমরা নাই। কি বলছি বলেন? কোনো যুক্তিতে হবে না। যদি সরাসরি আমেরিকা বলে যমুক হিন্দুকে নমিনেশন দিতে হবে তোমাকে, তাহলে আমি তোমাকে সমর্থন দিব। আপনাদেরকে বলতে হবে আমরা তাও করব না। আমি বুঝাতে পারছি? কি বুঝছেন বলেন, বুঝে বলেন ভাই, বুঝে বলেন। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া কি যাবে না। কোনো বেনামাজিকেও দেওয়া যাবে না। সুন্নতের খেলাফ কাউকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বাকি আগামী নির্বাচনে ইসলামের ব্যানারে যদি 1 বক্স আসে, একজন ক্যান্ডিডেট আসে, আগামী নির্বাচনে ইসলামের ব্যানার নিয়ে যদি একজন ক্যান্ডিডেট আসে, একটা বক্স আসে, একটা মার্কা আসে, আমার ঈমান তাকে ভোট দেওয়া। কি বুঝছেন? বুঝেন না? বলে अगेन রিপিট, আবার বলেন। কন্যা না বুঝলে কন্যা আবার বলেন। বলেন আগামী নির্বাচনে বলেন ইসলামের ব্যানার নিয়া যদি একজন প্রার্থী একটা প্রতীক নিয়া আসে, তাইলে এখানে ভোট দেওয়া এটা মুসলমানের ইমানি দায়িত্ব। বুঝাতে পারছি? 2 জন প্রার্থী আসছে, ইনি আর ইনি, 2 জন প্রার্থী আপনার কাছে আসছে। আপনি দেখবেন কে নামাজ পড়ে কে পড়ে না। আপনি দেখবেন কার দাড়ি আছে কার দাড়ি নাই। আপনি দেখবেন কার কোরআন শরীফ শুদ্ধ কার কোরআন শরীফ শুদ্ধ না। আপনি দেখবেন কার দ্বারা আশা করা যায় চুরি হবে না। এই জন্য আমি বলি আগামী নির্বাচন আমাদের জন্য এটাও জলবে মানফাত নয়, দফে দরর। সুবহানাল্লাহ বলেন। ক্ষতি থেকে বাঁচার জন্য এতটা আমরা করছি, ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এতটা করব। আমাদের টাকা যেন, আমাদের রিক্সাওয়ালার টাকা, আমাদের সিএনজিওয়ালার টাকা, আমাদের অটোওয়ালার টাকা, আমাদের ডিম বিক্রেতার টাকা, আমাদের ফল বিক্রেতার টাকা, রাস্তা যে চিতল পিঠা বিক্রি করে তার টাকা, এদের টাকা নিয়ে যেন কেউ লুণ্ঠন না করে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বুঝাইছি? একটাবার জাগেন, জাগো বাঙালি জাগো, একটাবার জাগো। বলেন একটাবার জাগেন, বলেন জাগেন জাগেন জাগেন।
ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কি বলছি? একটা বার জাগো, চুরি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, ডাকাতি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, সন্ত্রাস থেকে দেশ ও জাতিকে বাঁচাও, লুণ্ঠন থেকে যেতন দেশ ও জাতিকে বাঁচাও, চাঁদাবাজি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, এ রাস্তার অবক্ষয় থেকে দেশ ও জাতিকে বাঁচাও। একবার রাস্তা করলে 2 বছর পর 6 মাস পরে রাস্তা ভাঙবে কেন? কাদের কারণে রাস্তা ভেঙে যায়? টপ টু বটম দুর্নীতির কারণে রাস্তা ভেঙে যায়। কেন আমার দেশের হাজারো রোগী, হাজারো মানুষ চিকিৎসা ছাড়া মরে যায় কেন? টপ টু বটম দুর্নীতির কারণে। কি বলছি? আপনি বলবেন হুজুর রাস্তায় এত অটো চালায় কেন? আমি আজকেও বলছি একজনকে, এত অটো চালায় কেন? আমি বলি তোমার সরকারকে বলো এদেশে ফ্যাক্টরি কায়েম করে দিতে, এদেরকে ওখানে চাকরি দিয়ে দাও, এরা অটো চালাবে না। এরা অটো চালায় সুখে, অটো চালায় সুখে না দুঃখে? কালকে যেখানে গেছি হুজুর মাহফিলে এতগুলো দোকানদার বন্ধ করে দেওয়া যায় না? আমি কি আপনি এদের জন্য শিল্প কারখানা ব্যবস্থা করে দেন, ওরা ওখানে চাকরি করে দোকানদারি করবে না? কি যদি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার না করতো, এদেশের একটা হকারও রাস্তা থাকতো না, একটাও অটো চালানোওয়ালা থাকতো না। বাস্তব না বাস্তব বলেন? অটো চালায় সুখে, অটো চালায়। কালকে রামগতি গেছি, একটা ছেলে অটো চালাইতেছে, সর্বোচ্চ 15 বছর হবে, সর্বোচ্চ 15 বছর। আমাকে আরেকজন বলতেছেন দেখেন দেখেন এই ছেলেটা কেন অটো চালায়। আমি কি সুখে সুখী? সুখে না দুঃখে? গিয়ে দেখো ওর বাবা অসুস্থ, গিয়ে দেখো ওর মা অসুস্থ, ওর মার মুখে লোকমা তুলে দেওয়ার জন্য এই ছেলে অটো নিয়ে আসছে। উচিত ছিল তো রাষ্ট্রগুলো বহন করা। রাষ্ট্র বহন করবে কি দিয়ে? তোমাদেরকে দিতেছে কোটি, 1 কোটি, তুমি খরচ করো 10 লাখ, আর 90 লাখ বিদেশে। বাস্তব না বাস্তব বলেন? যদি এগুলো রুখে দিতে পারো, বাংলাদেশের টাকা বাংলাদেশ স্বর্ণ হবে, স্বর্ণ। বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকলে বাংলাদেশ সোনা হইতো, হইতো না? হইতো না বলেন? ধনিয়া পাতা বিক্রি করে, তারা আইসা কয় এই বড্ডা ভাই কিছু টিয়া দিতে দে না, সব ফলা দিন। কালকে কিন্তু আর উঠতে দিতাম না, মনে রাখ। কথা কয় না। বাস্তব না বাস্তব বলেন? মনে হয় না এগুলো আমি মিশা কথা কইতেছি। সমাজ লাইনম্যান কেটা আবার কি এর টাকা? কি এর টাকা? এটা কিসের টাকা? কিসের ট্যাক্স? কিসের টাকা? কিসের টাকা? হাদিয়া। ধোকা ধোকা ধোকা। জাতি জাগেন জাগেন জাগেন। আপনাদের কাছে কি আছে? তাবিজ আপনাদের কাছে আছে? তাবিজ আছে না? নাই আপনাদের কাছে? আপনাদের কাছে আপনার একজনের কাছে 2টা করে তাবিজ আছে, আপনার কাছে 2টা তাবিজ আছে, আপনার একটা, আপনার বিবির একটা। আপনার কাছে 3টা আছে, আপনার ভাই একটা 3টা আছে, আপনার কাছে 4টা আছে, বোন একটা 4টা আছে। এই 4টা তাবিজ লাগাই দেন, তাবিজ লাগাই দেন ইসলামের পক্ষে।